ইরানে মার্কিন হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়ে দ্রুত সমঝোতার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পরস্পরের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। 7 দিনের সংঘাতে ইরানে 6 শতাধিক এবং ইসরায়েলে সোয়া 200 মানুষের মৃত্যুর খবর মিলেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল উত্তেজনার পারদ তুঙ্গে। টানা 7ম দিনের মতো অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে হামলার জবাবে তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুদ্ধের 7ম দিন বৃহস্পতিবার 7 সকালে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বীর সেবার সোরকা হাসপাতাল। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে শহর জুড়ে বাজানো হয় সাইরেন। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে পাল্টা হামলার দাবি করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী 7 দিনের হামলায় ইরানের 639 জন নিহত এবং 13 শতাধিক মানুষ আহত হয়েছে। তবে তেহরানের তথ্যমতে এ সংখ্যা 224। এদিকে ইরানের সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত হামলার আগে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করতে চান তিনি। ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সংঘাত যাতে আরও বিস্তার লাভ না করে সেজন্য দুপক্ষকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য সব পক্ষকে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাজী শাহরিন, মোহনা সংবাদ।